একটা ছেলে নিজে 17টা 20টা সিম কার্ড চালায়, 20টা মেয়ের সাথে কথা বলে, তার বোন বোরখা ছাড়া যখন বাজারে যায় তার গায়ে লাগে, অন্যায় মনে হয়, অথচ এরা সালাত আদায় করে না, অন্যায় মনে হয় না। তা আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। এই তুচ্ছ বিষয়টাকে আল্লাহ নবী বলেছে কি জানেন? মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে এটা ছাড়লো সে কাফের হয়ে গেল। জি, যে দাঁড়িয়ে পেশাব করলো সে কাফের হয়নি, কিন্তু যে বোরখা ছাড়া বের হলো সেও কাফের হয়নি, যে বসে বসে টেলিভিশন দেখে সেও কাফের হয়নি, যে ক্রিকেট খেলে ফুটবল খেলে সেও কাফের হয়নি, যে বাবা মায়ের কথা শোনে না সেও কাফের হয়নি। ফাসেক, গুনাহগার হয়েছে। এবার গুনার পরিমাপ কতটুকু মাপলে ওজন করে বোঝা যাবে কোনটা চাইতে কোনটা বড়। বাট এই তুচ্ছ জিনিস, যেটা দাঁড়িয়ে পেশাব করলে মানুষ লজ্জা পায়, যেটা ত্যাগ করলে মানুষ লজ্জা পায় না, একটা 3/4 2/4 প্যান্ট পরে ঘুরতে মানুষ লজ্জা পায়, যেটা আদায় না করলে মানুষ লজ্জা পায় না, এই জিনিসটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমনভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সাপ্তাহিক একটা অনুষ্ঠান, তা কয়জন আল্লাহর ভয়ে আসছে সেটাই বলা মুশকিল। পরিবারের মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা, এছাড়া সব নামাজ বাদ দেওয়া যায়। জি, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে, সালাত, যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি। দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নাই মানে ও আমাকে বিশ্বাসই করে না। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, কিন্তু সে অবিশ্বাস করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে কি? সলাকে সে সাদকাও করেনি, আদায়ও করেনি। এই তুচ্ছ জিনিসটার কথা বলছি, যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই, রাত 2টা বেজে গেছে, ঘুমাস না কেন রে, 8টায় ক্লাস আছে, যাবে কিভাবে কলেজে স্কুলে, রাত 2টা বেজে গেছে, ফজরে কিভাবে উঠবি রে, 5টা বাজে, এরপর আবার 8টা বাজে ক্লাস, কেউ বলে না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ। মা খুবই ভদ্র, নম্র, অত্যন্ত ধার্মিকা, ফজরের সময় ছেলেকে জাগাবে না, কালকে ওর পরীক্ষা ছিল, আজকে 3টা পর্যন্ত পড়ছে, এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না। ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি এই ছেলে সকাল পর্যন্ত বাঁচবে। ও আল্লাহ, আমাকে এক ভদ্রলোক এসে বললো যে শেখ আমি খুব অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। বললাম কেন, কি দোয়া? বললো যে আমি মনে হয় বাঁচবো না, মরে যাবো। আমি বললাম যে আপনি লিখে দেন, আমি আপনার পরে মরবো, তাহলে দোয়া করি। না, দোয়া আমি করব, আপনি লিখে দেন, আপনি বাঁচবেন না আমি বাঁচবো। পৃথিবীর কে বাঁচবে তার নাম কোন? এরপর আপনি কোন যে আপনি মরে যাবেন, ও বেঁচে থাকবে। আপনি মনে হয় বাঁচবেন না, আমি দোয়া করতে আপনার জন্য, তো লিখে দেন, আমি আপনার পরে মরবো, দেখি। তাহলে করি দোয়া যে আল্লাহ তুমি তারা বাঁচায় রাখো, অন্তত আমার আগে, আমার একদিন এক পর্যন্ত হইলো, যেহেতু আমি তার পরেই মরতেছি। তা আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যে বিষয় নিয়ে কথা বললে এখানে মসজিদে মারামারি লাগার সম্ভাবনা আছে। নাই, যদি আমি এখন সুন্দরভাবে একনিষ্ঠভাবে আপনাকে একটু সুন্দর করে বলতে চাই আপনার ব্যাপারে বা আমার নিজের ব্যাপারেই ধরেন না, আপনি বলবেন যে হুজুর বউ মেয়েরা মায়েরই বুঝায়। আমি নিজেরে বলি আর আপনার বলি, আপনি আপনার উপরে নিয়ে যাবেন। আমি জানি এটা আপনি আমার উপরে দিবেন না, আপনি নিজের বলবেন যে হুজুর মনে হয় আমার বিতাস। যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে, আমাকে এখান থেকে নামাই দিতে হবে। তা আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি, আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? 5 ওয়াক্ত সালাত আদায় করে মা, 5 ওয়াক্ত সালাত আদায় করে বাবা, ছেলেটাও সালাত আদায় করে না, মেয়েটাও সালাত আদায় করে না। তা আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করে, নাকি এদের একটা অভ্যাস, ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা, সালাত কি অভ্যাস নাকি ইবাদত? সালাত অভ্যাস নাকি ইবাদত? তো ইবাদত হলে সালাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর, 5টা মেয়ে, 2টা ছেলে, মায়ে পড়ে বাপে পড়ে, একটা ছেলে সন্তান পড়ে না কেন? ওয়াই?
তাহলে তো বুঝা গেল এ বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না। ইবাদত হলে তোর বাচ্চাদেরকে করাইতো। ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না? কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়। ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম? মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো, তুমি মাগরিবে ফেরত আসবা, পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে, পড়তে বসে, পড়ে, সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে, সে যায় না। আমি অনেকবার বলছি, আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে? নো, আই উইল নট বিলিভ ইউ। আমি আপনাকে বিলিভ করবো না। আপনার বাচ্চা আপনাকে শোনে না মানে সে স্কুলে যায়, সে মাদ্রাসায় পড়তে চাইছে, আপনি বলছেন স্কুলে যেতে, সে যায়। সে চাইছিল সায়েন্সে পড়তে, আপনি বলছেন আর্টসে যেতে, সে গেছে আর্টসে। সে বলছে স্কুলে যাবে না, স্কুল কামাই করবে, আপনি বলছেন মোবাইল নিবা নাও, ফুটবল নিবা নাও, জার্সি নিবা নাও, ব্যাডমিন্টনের ব্যাট নিবা নাও, খালার বাড়ি 2 দিন বেড়াইবা যাও, হুন্ডা লাগবে নাও, কলেজে যাও। সে রেগুলার কলেজে যায়। আপনি বলছেন যে সালাত আদায় করার জন্য বলেন, ও শোনে না, আমি এটা বিশ্বাস করতে বলেন? না, আই উইল নট বিলিভ ইউ। সে আপনার সব কথা শুনে, শুধু বুঝি নামাজ কথা শুনে না। প্রেম করে 3 বছর আপনাকে বলছে মা বিয়ে করবো, আপনি বলছেন যে না বয়স হয়নি, এখন না পরে। সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে, বাট বিয়ে করেনি, আপনার কথা শুনেছে। আপনি বলছেন যে নামাজে যেতে বলেন, সে শোনে না। আপনি বলতেছেন আমি আপনাকে বিলিভ করতে, আমি বিলিভ করবো? নো, আমি কেন এটা বিশ্বাস করবো? আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে, আপনি না করছেন তাই বিয়ে করেনি, আপনি না করছেন তাই দাড়ি কাটে, আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায়, আপনি প্রাইভেটে 8টা বাজে যেতে বলেন 8টা বাজে যায়, আপনি যা বলতেছেন তা করে, চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে, ও সব কথা শুনে। বুঝি আপনি মসজিদে যেতে বললেও যায় না, এখন বুঝি ওর দোষ? এখন ওর দোষ, বাচ্চার দোষ? এখন আপনার আন্তরিকতার অভাব, এখানে আপনার আপনার আন্তরিকতার অভাব। আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ওই স্কুলে যাক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, আপনি চান নিশে মুসল্লি হোক। আপনি মনে রাখবেন, বাংলাদেশে না, পৃথিবীতে সূর্য যখন উদয় হয় আর অস্ত হয়, সুবহানাল্লাহ, সালাতের টাইমগুলো এমন একটা সময় যখন কারো কোনো কাজ থাকে না। আপনি দেখেন দুপুরে বিশ্রামের সময়, ওই সময় জোহর। আসরে একটু ফ্রেশ মন মানসিকতা, ওই সময় আসর। মাগরিব শরীরটা একটু স্থিতির হয়ে আসছে, মানে এবার একটু গুটাই নিয়ে আসতে হবে, অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, সবাই নিজ নিজ গৃহে ঢুকতে হবে, নিজ নিজ অবস্থান গ্রহণ করতে হবে। মাগরিব, ঈশা, এখন একটু ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমানোর আগের নামাজ। কিসের আগের নামাজ? ঘুমানোর আগের নামাজ। এখন সবকিছু শেষ করে ফেলতে হবে, খালাস। ফজর, ঈশার সময় 10টা বাজে ঘুমাইছেন, 11টা বাজে ঘুমাইছেন, ঘুমাইতেছেন 3টা বাজে ঘুম ভাঙে, স্যার ঘুমিয়ে আসতেছে না, মানে এবার আর ঘুমাবেন না, অপেক্ষা আছেন কখন সূর্য উঠবে, বাইরে যাবেন। ফজর, মানে এমন একটা ওয়াক্ত না যে ওয়াক্ত নামাজের সময়, অথচ আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু, এরকম কোনো সময় নামাজের সময় হয় না। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্যত হলাম, যে যেটার আসলে মানুষের, একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে, ফজরের নামাজের অতটা গুরুত্ব নেই। আরে ফজরের নামাজ তো অনেক পরে, সকালবেলার এই নামাজের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, তার দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। আপনি এটা গুরুত্ব দিতে পারতেছেন না। আপনার এই বাচ্চা যদি বিল গেটস হয়ে যায়, জুকারবার্গ হয়ে যায়, কয় লক্ষ বিলিয়ন ডলার কামাবে। এই পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষের যত সম্পদ আছে, সব মানুষের শুধু ওই সম্পদ না যে সম্পদ সে উপার্জন করছে, যে সম্পদ তার জায়গা জমি। আমি বলতে চাচ্ছি যে মানুষ এখন তার রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে। মোট কথা হলো যত কিছু সম্পদ এই পুরো পৃথিবীতে, ইহুদি, নাসারা, মুসলিম আর অন্যান্য অজাতীয়, কোরআনুল কারীমে ইহুদ, নাসারা, মুসলিম এভাবেই তো আসছে নাকি, আর অন্যান্য আরো যা আছে নামে বেনামে, সকল মানুষের সকল সম্পদ যদি এক জায়গায় করা হয়, ফজরের 2 রাকাত সুন্নত শুধু তার থেকে উত্তম না, এই সমস্ত উত্তম জিনিসগুলো যেখানে রাখছে, ওই ধরেন মানুষ বলে না আমও সালাও, আমও গেল সালাও গেল, তার মানে আম আর সালা বিক্রি করে যেটা হবে ওটার চাইতে উত্তম এই 2 রাকাত সালাত। তো আপনি
আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে, এটা আপনার মনে হয়। আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না, শোয়ায় রাখতেন? এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে? এ কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে, যে জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের এই ভাইগুলো কয়দিন পরে বাবা হবে, যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبو الأنبياء নবীদের পিতা খলিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, ইতিহাসের এমন এক ব্যক্তি যিনি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিনটি ধর্মেই সম্মানিত। যে ব্যক্তি মুসলিম জাতির পিতা, যার বংশধরদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিয়েছেন বহু নবী রাসূল এবং যার বংশধরদের মধ্যে থেকেই জন্ম নিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তির নাম ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের জীবনেই আমরা নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই, পরীক্ষার মুখোমুখি হই। অনেক পরীক্ষায় আমরা সফল হই, আবার অনেক পরীক্ষায় ব্যর্থ হই এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন ব্যক্তি যার সামনে আল্লাহ একের পর এক কঠিন থেকে কঠিনতর পরীক্ষা রেখেছেন এবং প্রতিটি পরীক্ষাতেই তিনি পরিপূর্ণভাবেই সফল হয়েছেন। আমাদের জীবনে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, দুঃখ কষ্ট থেকে থাকে, আমরা যদি স্রেফ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, আমরা দেখব তিনি যেভাবে পরীক্ষিত হয়েছিলেন তার তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক আরাম আয়েশে জীবন যাপন করছি। এবং তার জীবন থেকে আমরা এটাও বুঝব যে কারো জীবনে বেশি বেশি বাধা বিপত্তি আসা মানে এই নয় যে আল্লাহ তার উপর রেগে আছেন, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাকে এত বেশি ভালোবাসেন, তার ঈমানের প্রতি আল্লাহর এতটা আস্থা রয়েছে যে আল্লাহ তার সামনে বিভিন্ন পরীক্ষা রেখেছেন যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে আল্লাহর আরও কাছে চলে আসে। ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃঢ় ঈমানের পরিচয় দিয়ে খলিলুল্লাহ বা আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হবার মর্যাদা পেয়েছিলেন। যে ব্যক্তি পৃথিবীর বুকে এক আল্লাহর ইবাদত করার দিন প্রতিষ্ঠিত করেছিলেন, যার সন্তানেরা সেই বাণী প্রচার করে গেছেন হাজার হাজার বছর ধরে, এ এক আশ্চর্য বিষয় যে সে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যাকে বলা যেতে পারে শিরকের এক আখড়া।
তার জন্মস্থান নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে অনেক স্কলারদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বাবেল বা ব্যাবিলন শহরের উর পাহাড়ের অঞ্চলে, যা বর্তমান সময়ের ইরাকের হিল্লাহ শহরে অবস্থিত। আল হাকিমের হাদিসে বর্ণিত রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কত বছরের ব্যবধান ছিল, তিনি বলেছিলেন 10 প্রজন্ম, যা অনেকে অনুমান করেন প্রায় 2000 বছরের সমান। অন্যদিকে আত-তাবারির বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মধ্যে আনুমানিক 2000 বছরের ব্যবধান রয়েছে। সেটা যদি সঠিক হয়ে থাকে এবং এই বিষয়গুলোর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসোপটামিয়ার বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, জুমহুর উলামাদের মতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেহ এবং আহলে কিতাবরা উচ্চারণ করত তারেখ। তার আরেকটি নামও প্রচলিত আছে, যা হল আজার, এবং এই নামটি পবিত্র কোরআনে এসেছে। কোনো কোনো স্কলারদের মতে তারেহ ছিল মেসোপটেমিয়ান রাজ্যের এক প্রখ্যাত পুরোহিত এবং সে মূর্তি নির্মাণের জন্য বিখ্যাত ছিল। এর মধ্যে একটি দেবতা ছিল যার নাম দেয়া হয়েছিল আজার, এবং তারেহ সেই দেবতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিল বিধায় তারেহকেই মানুষ আজার ডাকত। প্রাচীন সেই বাবেল শহরে ততদিনে শিরক ছড়িয়ে পড়েছিল পুরোদমে। এরকম শিরকের এক প্রাণকেন্দ্রে শহরের সবচেয়ে সুপরিচিত ভাস্করের ঘরে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু। শৈশব থেকেই তার কৌতূহলের কোনো অভাব ছিল না। চারপাশে যা কিছু ঘটছে তা নিয়ে চুপচাপ বসে ভেবে দেখার অভ্যেস ছিল। সে যত বড় হতে লাগলো তত ভাবতে লাগলো, এই যে আমার বাবা নিজ হাতে পাথর জোগাড় করে এনে ভাস্কর্য তৈরি করেন, সেই ভাস্কর্য আবার দেবতা হয় কি করে? আমার বাবা যাকে নিজ হাতে সৃষ্টি করলো, সে আবার আমার বাবাকে সৃষ্টি করলো কি করে? এই প্রশ্নগুলোর জবাব কখনোই তার কাছে মেলেনি। তাকে শুধুই বলা হতো, এটাই আমাদের 1000 বছরের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই ইবাদত করতেন, তাই আমরাও এভাবেই ইবাদত করি। সামাজিকভাবে আজারের সন্তান একটি সম্মানিত অবস্থানে পৌঁছানো খুব সহজ ছিল। সে বিখ্যাত পুরোহিত আজারের সন্তান, এই পরিচয়েই আরামায়েশে তার জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু সে সেই পথ বেছে নেয়নি, বরং সে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে লাগলো এবং সামাজিক প্রথাগুলো নিয়ে প্রশ্ন করতে লাগলো। এবং এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে নির্জনে ধ্যানে মগ্ন থাকতে থাকতে এক পর্যায়ে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের মানুষদের কাছে যৌক্তিকভাবে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতে লাগলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিশেষভাবে তার পিতা আজারকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে ইসলামের পথে আহ্বান করে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন পুরোপুরি নিশ্চিত যে তিনি সঠিক ছিলেন আর তার বাবাই ভুল পথে ছিল। তবুও তিনি রাগ বা বিরক্তি প্রকাশ করেননি, বরং ধৈর্যের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে গেছেন। কিন্তু ছেলের এমন আন্তরিক আবেদন আজারের হৃদয় স্পর্শ করল না। হতে পারে সে সময়কার সবচেয়ে প্রখ্যাত পুরোহিত এবং মূর্তি নির্মাণকারী হিসেবে তার কাছে সামাজিক স্ট্যাটাসটাই বড় ছিল। তার ছেলের আবেদনে অতিষ্ঠ হয়ে আজার বলল, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম,
তুমি কি আমার দেবতাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করো, তোমাকে আমি পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। আমার সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও। আমরা গল্প শোনার সময় এটা সচরাচর চিন্তা করি না, গল্পের মানুষদের সাথে যা ঘটছে তা আমার সাথে ঘটলে কেমন হতো। একবার চিন্তা করে দেখুন, আপনি সোশ্যাল মিডিয়াতে কোরআনের একটি আয়াত শেয়ার করলেন, আর সেখানে হাজারো অ্যাংরি রিয়্যাক্ট, শত শত আক্রমণাত্মক মন্তব্য, আপনার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই। এমন অবস্থায় যেই না আপনি ভাবছেন অন্তত আপনার পরিবারের মানুষ, আপনার নিজের বাবা মা আপনাকে বুঝবে, আপনি যে পথে আছেন সেটাকে সাপোর্ট করবে, অমনি যদি তারাও আপনাকে গালমন্দ করে আর বলে পাথর মেরে আপনার মাথাটা ফাটিয়ে দেবে এবং আপনাকে বলে চিরতরের জন্য দূর হয়ে যেতে, আপনার তখন কেমন লাগতো? কতটা ক্ষোভ, কতটা হতাশা, কতটা অভিমান জমা হতো আপনার মনে। অথচ এরকমই এক অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে অত্যন্ত সম্মান সহকারে বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। একদিন বড় এক উৎসব পালন করা হবে, সেখানে হাজির হবে শহরের সব মানুষ। আজারও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু উৎসবের ঠিক আগে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জানালেন তার অসুখ, তাই তিনি তাদের সাথে যেতে পারবেন না। বাস্তবে ইব্রাহিম আলাইহিসসালামের একটি বিশেষ পরিকল্পনা ছিল। শিক্ষকতার একটি নীতি হলো, কোনো কিছু মুখে বোঝালে যদি শিক্ষার্থী না বোঝে, তাহলে তাকে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝানো উচিত। ইব্রাহিম আলাইহিসসালাম এমন কিছু করার পরিকল্পনা করলেন যা সমাজের মানুষকে তাদের ভ্রান্তিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। শহরের সবাই যখন চলে গেল উৎসবে, ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন মন্দিরে, যেখানে তার বাবার নিজ হাতে তৈরি বহু মূর্তির অবস্থান। সেখানে গিয়ে তিনি দেখলেন নানা আকৃতির, নানা ধরনের মূর্তি রাখা। সবার মাঝখানে রাখা ছিল সবচেয়ে বড় মূর্তিটি, যে কিনা ছিল তাদের প্রধান দেবতা। এরা যদি আসলেই মূর্তি না হয়ে দেবতা হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি আমি আক্রমণ করি, তারা নিশ্চয়ই নিজেদের রক্ষা করতে পারবে। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম বিরাট হাতুড়ি নিয়ে একে একে সব মূর্তি ভাঙতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই মূর্তিগুলো নিশ্চুপ, যার প্রাণ নেই তার প্রতিক্রিয়া থাকবে কি করে। একে একে সব মূর্তি ভেঙে তিনি প্রধান মূর্তির গলায় হাতুড়িটি ঝুলিয়ে দিলেন। একটি ঘর, চারপাশে শত শত মূর্তির ভাঙা টুকরো, মাঝখানে শুধু একটি প্রকাণ্ড মূর্তি, তার গলায় ঝুলছে এক বিরাট হাতুড়ি, আর তার কিছুদের সামনে দাঁড়িয়ে আছেন একজন যুবক। নাম তার ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তার হাত ধরেই পাল্টে যায় গোটা মানবজাতির ইতিহাস। শহরবাসীরা ফিরে এসে হতবাক, তাদের এমন সর্বনাশ কে করল? তারা যখন উৎসবে আনন্দ করছিল, তখন কে এসে তাদের সব দেবতাদের এভাবে ধ্বংস করে দিল? একমাত্র আজারের ছেলে ইব্রাহিমই তো এলাকায় ছিল, বাকি সবাই তো তাদের সাথেই উৎসবে উপস্থিত ছিল। সবাই মিলে বলল, ইব্রাহিমকে ডাকা হোক, সে নিশ্চয়ই এ ব্যাপারে জানে। ইব্রাহিম আলাইহিসসালামকে সবার সামনে হাজির করা হলো এবং জিজ্ঞেস করা হলো সে এই ব্যাপারে কিছু জানে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি কি করে জানব? তোমরা বরং তোমাদের বড় দেবতাকেই জিজ্ঞেস করো, হাতুড়িটা তো ওর গলায় ঝুলছে। তার কথা শুনে শহরবাসীরা আরও রেগে গেল। এই মূর্তি কি করে বাকি মূর্তিদের ভাঙবে, যখন সে নিজেই নড়তে পারে না, যখন তার কোনো প্রাণ নেই? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা নিজেরাই যখন জানো যে এই মূর্তিগুলো জীবিত নয়, তারা স্রেফ পাথর, তাহলে তাদের কেন অযথা প্রার্থনা করো? ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নগুলো সমাজের মানুষদের এতটাই ভাবিয়ে তুলল যে তারা সংশয়ের মধ্যে পড়ে গেল। আল্লাহ সূরা আম্বিয়াতে বলেন, فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন তা তাদের অনুভূতিগুলোকে একেবারে আমাদের চোখের সামনে তুলে ধরতে সক্ষম হয়। আল্লাহ বলেন, তারা নিজেদের অন্তরের দিকে তাকালো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের অত্যন্ত যুক্তিসঙ্গত কথা শুনে তারা আসলে গভীরভাবে ভাবতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা একে অপরকে দোষারোপ করা শুরু করলো। বলতে লাগলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা অন্যায় করেছ।
কিন্তু এরপর আল্লাহ বললেন, ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এই আয়াতের আক্ষরিক অনুবাদ হলো, এরপর তারা তাদের মাথার উপর ঘুরে গেল। এখানে মূলত আল্লাহ বোঝাতে চেয়েছেন যে পরক্ষণেই তারা তাদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসলো। ইংরেজিতে যাকে বলা হয় 180 ডিগ্রি টার্ন নেয়া। তারা তাদের প্রথা, তাদের সামাজিক স্ট্যাটাস, পূর্বপুরুষদের রীতিকে প্রাধান্য দিল, সত্যকে ঢেকে দিল এবং সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলে বলল, ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হোক। শহরের সবাই মিলে জ্বালানির কাঠ জোগাড় করতে লাগলো এবং ধীরে ধীরে কাঠের এক বিরাট স্তূপ হয়ে গেল। এরপর তারা সেখানে আগুন জ্বালালো এবং সে আগুন এত প্রকাণ্ড আকার ধারণ করল যে তারা বুঝতেই পারছিল না যে ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করবে কিভাবে। অতঃপর সিদ্ধান্ত হলো তাকে একটি বড় আকারের ক্যাটাপল্ট ব্যবহার করে আগুনে নিক্ষেপ করা হবে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ক্যাটাপল্টের সাথে বাধা হলো, তিনি তার সবটুকু ভরসা রাখলেন আল্লাহর ওপর এবং দোয়া করে বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আল্লাহর ওপর ভরসা করছি, তিনিই তো শ্রেষ্ঠ সাহায্যকারী। এবং যেই না ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের দিকে নিক্ষেপ করা হলো, বৃষ্টির ফেরেশতা ভাবতে লাগলো, কখন আমার কাছে বৃষ্টি নিয়ে নেমে যাওয়ার হুকুম আসবে আর কখন আমি এই আগুনটাকে নিভিয়ে দেব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই মুহূর্তের ভেতরেই তিনি আগুনকে হুকুম করে বললেন, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। এবং মুহূর্তের ভেতরেই আগুন তার রবের হুকুম পালন করে ঠান্ডা হয়ে গেল এবং সে ছিল এক প্রশান্তিময় ঠান্ডা। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যদি আগুনকে শুধু বারদান অর্থাৎ ঠান্ডা হতে বলতেন, তাহলে আগুন তার রবের হুকুম পালনের তাগিদে এমনভাবে ঠান্ডা হতো যে তাতে ইব্রাহিম আলাইহিসসালাম আঘাত পেতেন। কিন্তু তার রব তার প্রতি এতটাই সহানুভূতিশীল যে তিনি আগুনকে হুকুম করার সময় যোগ করলেন ওয়াসালামা, এবং নিরাপদ শান্তিময় হয়ে যাও, যার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সেখানে পুরোপুরি নিরাপদ। সবাই যখন আগুনের দিকে চেয়েছিল, হয়তো ভাবছিল তাদের সমাজের ছেলেটা বকে যাওয়ার পর কি এক পরিণতি হলো। যখন ভাবছিল এ আগুন নিভে গেলে হয়তো ইব্রাহিমের লাশও খুঁজে পাওয়া যাবে না, সেই ভাবনাগুলো ভেঙে দিয়ে অশরীরীর ন্যায় পাহাড়ের মতো উঁচু দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে হেঁটে হেঁটে পুরোপুরি অক্ষত অবস্থায় বের হয়ে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই ঘটনার পর থেকে কেউ ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করারও সাহস পেত না। সবাই তার থেকে দূরে দূরে সরে থাকত এবং তার এই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। সে সময় ব্যাবিলনের রাজার নাম ছিল নমরুদ। সে ছিল এক কঠোর স্বৈরাচারী শাসক, যার দাম্ভিকতা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে সে নিজেকে প্রভু বলে দাবি করত। যখন তার কানে ইব্রাহিম আলাইহিসসালামের আগুন থেকে জীবিত বের হয়ে আসার ঘটনা পৌঁছল, সে তাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালাম রাষ্ট্র পর্যায়ে তৌহিদের বাণী প্রচার করার সুযোগ গ্রহণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তুমি কার উপাসনা করো? আজ পর্যন্ত যত মানুষকে নমরুদ এই প্রশ্ন করেছিল, সবাই একই উত্তর দিয়েছিল, আপনিই আমাদের প্রভু, হে নমরুদ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ এতটাই উদ্ধত মানসিকতা ধারণ করত যে সে বলল, আমিই তো জীবন দেই এবং মৃত্যুদান করি। এবং এরপর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল এবং একজন নিরীহ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এবং এর মাধ্যমে সে বোঝাতে চাইল যে জীবন এবং মৃত্যু তারই হাতে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন নমরুদ এতটাই মাথা মোটা যে সে তার এই বিচারহীনতাকে জন্ম এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা হিসেবে মনে করছে, তিনি তার রবের আরেকটি বর্ণনা দিলেন। তিনি বললেন, আমার রবের হুকুমেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিক থেকে অস্ত যায়। তুমি কি এর বিপরীত করে দেখাতে পারবে?
নমরুদ আসলে নিজেকে সত্যিকার অর্থেই প্রভু ভাবত। সে কথা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে হারাতে চাচ্ছিল না, কারণ সেটা হলে সে সহজেই বলে দিতে পারত, আসলে সূর্য আমার হুকুমেই পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু সে যেহেতু আসলেই নিজেকে প্রভু মনে করত, ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনার পর প্রথমবার তার মাথায় এই ব্যাপারটা খেলা করল, আসলেই তো সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আমি তো কখনো এমনটা হওয়ার জন্য হুকুম করিনি, আর আমার হুকুমে তো এটা পরিবর্তনও হবে না। তাহলে কার হুকুমে প্রতিনিয়ত এমনটা ঘটছে? নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবার সামনে অপমানিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের রবের ওপর ক্ষুব্ধ হয়ে উঠল। সে বলল, আমি ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করব, আমি প্রমাণ করেই ছাড়ব যে আমি প্রকৃত রব। নাউযুবিল্লাহ। সে তার সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ল আর সবাইকে আদেশ করল আকাশের দিকে তীর নিক্ষেপ করার জন্য। নমরুদের বিরাট সেনাবাহিনী তার এই উদ্ভট অভিযানে বের হলো এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এরপর সেই তীরগুলো তাদেরই দিকে ফিরে আসলো এবং নমরুদ যখন আল্লাহর সাথে যুদ্ধে যাবার দাম্ভিকতা প্রদর্শন করল এবং সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামল, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য তার এমন এক সৃষ্টি পাঠালেন যাকে অত্যন্ত তুচ্ছ মনে করা হয়। আল্লাহ নমরুদের বাহিনীর কাছে একদল মশা পাঠালেন। নমরুদের বাহিনী দেখল হঠাৎ করে মশার উৎপাত বেড়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা টের পেল এ তো যেন তেন মশা না, প্রতিটি যোদ্ধাকে ঘিরে হাজার হাজার মশা, যে মশার কাছে তাদের সকল অস্ত্র অকেজো। এক পর্যায়ে তারা দৌড়ে পালাতে লাগলো। বিশ্ব জগতের রবকে চ্যালেঞ্জ করতে আসা বাহিনী মশার কাছে পরাস্ত হলো এবং একটি মশা আল্লাহর হুকুমে নমরুদের নাকের ভেতর দিয়ে তার মাথায় ঢুকে গেল এবং আল্লাহর হুকুমে মশাটি জ্যান্ত অবস্থাতেই তার মাথার ভেতর ঢুকে গেল এবং এর কারণে নমরুদের মাথায় অত্যন্ত যন্ত্রণা হতে লাগলো এবং সে বারবার তার মাথায় বাড়ি দিতে লাগলো। মাথায় বাড়ি দেওয়ার পর কিছুক্ষণ হয়তো রেহাই মেলে, কিন্তু একটু পরেই আবার মাথার ভেতর মশা ভন ভন করতে আরম্ভ করলো এবং এভাবে করে রাত দিন পার হতে লাগলো। তার ঘুম হারাম হয়ে গেল এবং নিজেকে প্রভু দাবি করা লোকটি মশার যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল এবং মশার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে নিজেও নিজের মাথায় আঘাত করত এবং তার দাসদেরকেও আদেশ করত তার মাথায় কিছুক্ষণ পরপর আঘাত করার জন্য এবং নিজের হাতে এবং তারই দাসদের হাতে আঘাত পেতে পেতে অবশেষে এই নির্মম অহংকারী স্বৈরাচারের মৃত্যু হয়। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের বহু আহ্বান শোনার পরেও বাবেল সমাজের কেউ তার বাণী গ্রহণ করেনি। শুধুমাত্র তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাই হারানের পুত্র লূত আলাইহিসসালাম ব্যতীত এবং তার ভাই হারানের পুত্র লূত ব্যতীত, যিনি নিজেও পরবর্তীতে আল্লাহর নবী হয়েছিলেন আলাইহিসসালাম। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম এবং সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হুকুমে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শামের উদ্দেশ্যে রওনা হলেন, যা বর্তমান সময়ের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চলে অবস্থিত ছিল। হিজরতের পথে তিনি হাররান অঞ্চল দিয়ে চলাচল করছিলেন এবং সেখানে তিনি এক ভিন্ন ধরনের শিরকের মুখোমুখি হলেন। বাবেল অঞ্চলে যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, হাররান অঞ্চলে মানুষ নক্ষত্র, চাঁদ ও সূর্য পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালামের ততদিনে বহু বছরের দাওয়াতের অভিজ্ঞতা হয়ে গিয়েছিল এবং তিনি জানতেন মানুষকে বোঝানোর শ্রেষ্ঠ উপায় হলো তাদেরই দৃষ্টিভঙ্গি থেকে একটা নির্দিষ্ট বিষয়কে অ্যাপ্রোচ করা। তারা একটা জিনিসকে যেভাবে দেখছে, যেভাবে তা নিয়ে ভাবছে, সেই অবস্থান থেকে যদি তাদের বোঝানো যায় তাহলেই সে কথাগুলো তাদের অন্তরে পৌঁছবে এবং এরপর তারা তা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিবেক ও প্রজ্ঞার উপর নির্ভর করবে। লম্বা এই হিজরতে এই নতুন ধরনের মুশরিকদের সম্মুখীন হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মাঝেই কিছুদিন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন রাত হলো এবং আকাশ ভরে গেল কোটি কোটি নক্ষত্র দ্বারা, তিনি নক্ষত্র পূজারীদের সাথে বসলেন এবং বললেন, কত সুন্দর এই নক্ষত্রগুলো, কত পবিত্র! নিশ্চয়ই এই নক্ষত্রই আমার রব।
নক্ষত্র পূজারীরা এতে খুশি হয়ে গেল। তাদের মাঝে বসবাস করা এই মুসাফির তাদেরই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কিন্তু কিছুক্ষণ পর যখন নক্ষত্রগুলো মেঘ দিয়ে ঢেকে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নক্ষত্রগুলো তো হারিয়ে গেল, তাহলে ওরা কি করে আমার রব হয়? না, নিশ্চয়ই আমার রব কখনো হারিয়ে যান না, কখনো বিলুপ্ত হন না। তাহলে হয়তো ওই চাঁদটাই আমার রব। নক্ষত্র পূজারীরা হতাশ হলেও ভাবতে লাগলো, তারা যাকে পূজা করছে তা কি আসলেই ইবাদতের যোগ্য কিনা। সারা রাত ধরে চাঁদ ঝলমল করতে লাগলো, কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে গেল এবং অবশেষে চাঁদও আকাশে মিলিয়ে গেল এবং পূর্ব দিক থেকে উদয় হলো উজ্জ্বল আলোকময় সূর্য। তার আলোকরশ্মির কাছে সব কিছু মলিন হয়ে গেল। আবারও আগের মতো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে চাঁদ বিলুপ্ত হয়ে গিয়েছে সে কি করে আমার রব হয়? এই যে প্রদীপ্ত সূর্য যা গোটা জগৎকে আলো দিয়ে আবরণ করে নিয়েছে, নিশ্চয়ই সেই আমার প্রকৃত রব। আবারও আগের মতো চন্দ্র পূজারীরা বিপাকে পড়ে গেল, আর সূর্য পূজারীরা ভাবতে লাগলো, এই তো অবশেষে এই মুসাফির সত্যের সন্ধান পেয়ে গিয়েছে। সারাদিন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে সময় কাটালেন, কিন্তু দিন শেষে সন্ধ্যা নেমে আসলো এবং সেই সাথে সূর্যের আলো দুর্বল হতে লাগলো এবং এক পর্যায়ে তাদের সবাইকে ছেড়ে সূর্য ডুবে গেল দূর প্রান্তরে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, এও আমার রব হতে পারে না। আমার রব তো কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। তিনি আমাদের পরিত্যাগ করলে তো আমি শেষ হয়ে যেতাম। নিশ্চয়ই আমার রব এমন কেউ যিনি সদা জাগ্রত, নিশ্চয়ই আমার প্রতিপালক এমন কেউ যিনি সার্বক্ষণিক আমার প্রতিটি বিষয় পরিচালনা করছেন। এরপর তিনি হারওয়ানের মানুষদের উদ্দেশ্য করে বললেন, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য কোনোটাই উপাস্য নয়। এদের প্রতিটিরই দুর্বলতা রয়েছে, এরা সবাই বিলীন হয়ে যায়, কিন্তু আমার রব কখনো অনুপস্থিত হন না। যিনি প্রকৃত সৃষ্টিকর্তা, যিনি সত্যিকারের ইলাহ, তিনি তো সকল প্রকার ত্রুটির ওপরে, এবং তোমাদের উচিত একমাত্র তারই উপাসনা করা, একমাত্র তারই ইবাদত করা। এই ঘটনা থেকে আমরা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, যা কিছু ক্ষণিকের জন্য ঝলক দেখায় এবং এরপর নিঃশেষ হয়ে যায় তা কখনো উপাস্য হতে পারে না। হাররানের লোকেরা নক্ষত্র, চাঁদ আর সূর্যের আলোর ঝলক দেখে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করত, আর বর্তমান জগতে আমরা বিলাসিতা, খ্যাতি আর ক্ষমতার ঝলকে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করি। দিনের বেলা সূর্যের তাপ যেমন কঠোর এবং তার জ্যোতি যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু সূর্যাস্তের সময়ে তা নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষমতার দাপট, খ্যাতির প্রভাব, অর্থ সম্পদও একটা সময়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা হলো, আমরা আল্লাহর হুকুমের ওপর যদি অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেই, আমরা যেন ভেবে দেখি সে জিনিসটা কি চিরস্থায়ী, না তা একদিন ফুরিয়ে যাবে। যদি তা ফুরিয়ে যায় আর তবুও আমরা সেই বস্তুকে প্রাধান্য দেই, সেই বস্তুকে পাওয়া আল্লাহকে পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আর হাররানের মানুষগুলোর মধ্যে আদতে তেমন কোনো তফাৎ নেই। হাররানের এই পর্বের পর তারা আবারও ভ্রমণ আরম্ভ করলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম, সারাহ রাদিয়াল্লাহু আনহা ও লূত আলাইহিসসালাম শাম অঞ্চলের কানআন শহরে হিজরত করলেন এবং সেখানে বসবাস করতে লাগলেন। জীবনের এই অধ্যায়ে এসেও তাদের নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং একটা সময় সেখানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় এবং বহু মানুষ শাম থেকে মিশরে ভ্রমণ করতে লাগলেন। আল্লাহর হুকুম অনুযায়ী সারাহ রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামও মিশরের পানে যাত্রা করলেন। মিশরের ইতিহাসের একটা বড় সময় ধরে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় শাসককে ফিরআউন বলা হতো এবং ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের ফিরআউন এবং মূসা আলাইহিসসালামের সময়ের ফিরআউন, যার কথা পবিত্র কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে, তারা আলাদা ব্যক্তি ছিল। ফিরআউনের কাছে খবর আসলো যে সম্প্রতি একজন অত্যন্ত রূপবতী মেয়ে মিশরে প্রবেশ করেছে এবং তারা মা সারার কথা বলছিল। জালেম শাসক ফিরআউনের মনে তার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হলো এবং সে তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হলো মা সারা তার কি হন,
তিনি তার প্রাণ বাঁচানোর জন্য বললেন, সে আমার বোন হয়, কারণ যদি তিনি তার আসল পরিচয় দিতেন তারা নিঃসন্দেহে তাকে হত্যা করত। ফিরআউনের লোকেরা মা সারাকে নিয়ে গেল ফিরআউনের কাছে, আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ফিরআউন যখন একান্তভাবে মা সারাকে পেল, সে তার দিকে অগ্রসর হলো। মা সারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফিরআউনের কাছ থেকে রেহাই চাইলেন। আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি ছিল যে তিনি দোয়া করার সাথে সাথেই ফিরআউনের শরীর প্যারালাইজড হয়ে যায়, সে মূর্তির মতো আটকে যায়। অনেক কষ্ট করে সে তার ঠোঁট একটু আধটু নেড়ে মা সারাকে বলে, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাকে ঠিক করে দেন, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। মা সারা তার অনুরোধ রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তাৎক্ষণিকভাবে ফিরআউন আবার নড়তে পারল। সেরে যাওয়ার সাথে সাথেই সে ভাবল, এবার নিশ্চয়ই সে মা সারাকে স্পর্শ করতে পারবে, এবং সে তার প্রতিশ্রুতি ভেঙে আবারও মা সারার দিকে অগ্রসর হলো। দ্বিতীয়বারের মতো সারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আবারও ফিরআউন প্যারালাইজড হয়ে গেল। এভাবে তৃতীয়বার একই ঘটনা ঘটল এবং এরপর ফিরআউন ভাবল, সারা নিশ্চয়ই অত্যন্ত দক্ষ একজন জাদুকর। সে সারাকে বলল তার রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যেতে এবং তিনি যেন মিশরের ত্রিসীমানার মধ্যে না থাকেন। তাই ফিরআউন তাকে অঢেল ধন সম্পদ দিয়ে এবং একজন দাসী দিয়ে বিদায় করে দিল। নিজের শহর বাবিল থেকে বিতাড়িত হয়ে দুর্ভিক্ষ থেকে ছুটে এসে ফিরআউনের কবলে পড়ে মা সারা ভাবতেই পারতেন, আল্লাহ তো আমাদের পরিত্যাগ করেছেন, আমাদেরকে একটি বিপদ থেকে আরও বড় বড় বিপদে ফেলছেন। অথচ তার ঈমান এত মজবুত ছিল, আল্লাহর প্রতি আস্থা এত প্রবল ছিল যে তিনি একের পর এক বড় বিপদে পড়া সত্ত্বেও একমাত্র আল্লাহর ওপরই নির্ভর করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামও একই কাজ করলেন, এবং এর ফলস্বরূপ তারা মিশরের কঠোর শাসকের হাত থেকে রাজকীয় হালে প্রস্থান করার সুযোগ পেলেন। ফিরআউনের কাছ থেকে পাওয়া নানা উপহারের মধ্যে ছিল একজন দাসী যার নাম ছিল হাজার বা হাজরা রাদিয়াল্লাহু আনহা। জীবনের নানা পরীক্ষার সম্মুখীন হয়ে অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং তার দাসী হাজরাকে নিয়ে কানআনে ফিরে আরাম আয়েশে জীবনযাপন করতে লাগলেন। অবশেষে তার জীবনে কিছুটা স্থিতিশীলতা দেখা দিল। বছরের পর বছর কাটতে লাগলো, তবু কোথাও যেন এক শূন্যতা রয়ে গেল। সারা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এ আসলে সন্তান না হওয়ার শূন্যতা। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত নম্র প্রকৃতির মানুষ। আমরা তার জীবনের কথা বলতে গেলে মূর্তি ভাঙা আর কোরবানির গল্প বলি দেখে তার ব্যক্তিগত জীবনে যে তিনি কতটা সরল, কতটা আন্তরিক ছিলেন তা সচরাচর উঠে আসে না। তিনি বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন একটি মনোরম বাগানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং তার সাথে অহরহ শিশু খেলা করছে, আনন্দ করছে, এবং সেই মানুষটি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। এবং সেই শিশুগুলো ছিল দুনিয়াতে যারা শৈশবে ইন্তেকাল করেছে, এবং তিনি শিশুদের এতটা ভালোবাসতেন দেখে জান্নাতে সেই শিশুরা তার সাথী হবে এবং অনাবিল আনন্দে তার সাথে সময় কাটাবে। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন আনুমানিক 85। মা সারারও বয়স হয়েছে অনেক। মা হওয়ার বয়স নিঃসন্দেহে পার হয়ে গেছে, কিন্তু তিনি খেয়াল করলেন হাজেরা তখনও যুবতী এবং তার পক্ষে মা হওয়া সম্ভব ছিল। তার স্বামীর প্রতি প্রবল ভালোবাসা থেকে মা সারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন তিনি যেন হাজেরাকে বিয়ে করে ফেলেন। একজন পুরুষের জন্য কখনোই বোঝা সম্ভব না একজন স্ত্রী নিজ থেকে এমন একটি প্রস্তাব দিতে হলে তাকে কতটা নিঃস্বার্থ হতে হবে, কতটা বিসর্জন দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম অবশেষে তার স্ত্রীর প্রস্তাবে রাজি হলেন এবং মা হাজেরাকে বিয়ে করলেন, এবং আল্লাহর বিশেষ রহমতে কিছুদিনের মাথায় মা হাজেরা গর্ভবতী হলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। একের পর এক ফিতনার জীবনে এত বাধা বিপত্তি পেরিয়ে এত প্রতীক্ষার পর 86 বছর বয়সে বাবা হওয়ার পর তার সন্তানের প্রতি তার স্নেহ কতটা প্রগাঢ় ছিল তা বর্ণনার ঊর্ধ্বে। কিন্তু মা সারা তার স্বামীর জন্য এতটা বিসর্জন দেওয়ার পর তার জন্য
এসব কিছু আর নেওয়া সম্ভব হচ্ছিল না। তিনি ইতিমধ্যেই ইব্রাহিম আলাইহিসসালামের খুশির জন্য যা করেছেন তা হয়তো কোনো মানুষের পক্ষেই করা সম্ভব ছিল না, কিন্তু তার স্বামীর দ্বিতীয় সংসারের আনন্দের নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকা তার জন্য সম্ভব ছিল না। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি হাজেরা আর ইসমাইলকে অন্য কোথাও গিয়ে রেখে আসো। প্রিয়তমা স্ত্রীর এই অনুরোধ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু যার সাথে জীবনের এতটা পথ একসাথে পাড়ি দেয়া, যার বিসর্জনের কারণেই তার বাবা হওয়ার এত বছরের ইচ্ছা পূরণ হওয়া, সেই জীবনসঙ্গীর কথা তিনি উপেক্ষা করেন কি করে? তিনি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বেরিয়ে পড়েন এবং আল্লাহর ওয়াহি অনুযায়ী পাড়ি দেন বহু দূর পথ। তিনি তার গন্তব্য সম্পর্কে অবগত ছিলেন না। জীবনের সব পরীক্ষার মতো এই পরীক্ষার সম্মুখীন হয়েও ইব্রাহিম আলাইহিসসালাম পুরোপুরি ভরসা রাখলেন আল্লাহর ওপর। আল্লাহ তাকে ওয়াহির মাধ্যমে পথ দেখিয়ে দিলেন এক ধূ মরুভূমির মাঝখানে। সেই জনমানবহীন অঞ্চলের নাম তখন ছিল বাক্কাহ, যা পরবর্তীতে মক্কা নামে পরিচিত হয়। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি মা হাজরা এবং শিশু ইসমাইলকে কর্কশ সেই মরুভূমির মাঝে রেখে কোনো কথা না বলে ফিরে যেতে লাগলেন। পুরুষের প্রকৃতিই হলো সে সবসময় তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। তাদের নিরাপদে রাখার জন্য সে ব্যক্তিগতভাবে সকল প্রকার ঝুঁকির সম্মুখীন হতে প্রস্তুত। সেই জায়গায় তার প্রকৃতির ঠিক বিপরীতে গিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে তার স্ত্রী ও সন্তানকে এক অচিন মরুভূমির মাঝখান দিয়ে স্বেচ্ছায় রেখে আসা যে কত বড় পরীক্ষা ছিল তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। তাকে ফিরে যেতে দেখে মা হাজেরা বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন কেন? গভীর শোকে হোক বা আল্লাহর আদেশক্রমেই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কোনো উত্তর দিতে পারলেন না। মা হাজেরার উপলব্ধি হলো আল্লাহর ওয়াহি ছাড়া ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই এমনটা করার কথা না। তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে আমাদের এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ। ব্যাস এতটুকুই তাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। আশপাশে পানি নেই, কোনো প্রকার আশ্রয় নেই, কিন্তু এটা আল্লাহর আদেশ ছিল এতটুকু জেনেই মা হাজেরা তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের অল্প কিছু রেখে যাওয়া খাবার দাবার ফুরিয়ে যেতেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ইসমাইল কান্না আরম্ভ করল। মা হাজেরা দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে আরম্ভ করলেন, যদি কোনো আশ্রয় পাওয়া যায়, যদি কোনো পানির সন্ধান পাওয়া যায়। সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার তিনি এক মাথা থেকে আরেক মাথায় ছুটলেন, একটি মানুষেরও সন্ধান পাওয়া গেল না। কোনো মানুষের সন্ধান পাওয়া না গেলেও সাধারণ কোনো মানুষের চেয়েও অনেক মর্যাদাবান কাউকে আল্লাহ মা হাজেরার কাছে পাঠিয়ে দিলেন। স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম তার সামনে দেখা দিলেন এবং তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগলো, এবং এমনভাবে পানি বের হতে লাগলো যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে। মা হাজেরা তখন জাম জাম, থামো থামো বলে মাটি উঁচু করে সেখানে কুয়োর মতো বানিয়ে দিলেন, এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সেই অলৌকিক জামজামের পানি খাই। তিনি যেভাবে আল্লাহর উপর ভরসা রেখে তার তাকদীর মেনে নিয়েছেন, আমাদেরকেও আল্লাহর উপর ভরসা রেখে আমাদের তাকদীর মেনে নিতে হবে। আমরা যেই সামাজিক অবস্থাতেই জন্ম নেই না কেন, আমাদের প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ রয়েছে। যারা আর্থিক সংকটে জন্ম নেন তাদের জীবনের চ্যালেঞ্জ একরকম, যারা যুদ্ধের মাঝে জন্ম নেন তাদের চ্যালেঞ্জগুলো আরেক রকম। মা হাজেরার মতো আমরা যদি আমাদের পরিস্থিতি মেনে নেই এবং আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। কিন্তু শুধু তাই নয়, প্রতি বছর পবিত্র হাজ্জে মানুষ মা হাজেরার মতো এই সফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করে বা ছুটে চলে, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শুধু আল্লাহর ওপর ভরসা করে বসে থাকলেই হবে না, আমাদেরকে নিজ উদ্যোগে সমাধান খুঁজতে হবে। আপাত দৃষ্টিতে কোনো পথ, কোনো উপায় না থাকলেও সাধ্যমতো চেষ্টা করতে হবে বাধা অতিক্রম করার জন্য।
আমরা যদি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাহলে অলৌকিকভাবে ঘোর অন্ধকারের মধ্যেও আলোর পথ বেরিয়ে আসবে। ঠিক যেমন মা হাজেরার কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন, তবে তিনি সফা এবং মারওয়া পাহাড়ে ছুটে চলার পর, তার আগে নয়। অলৌকিক জামজামের পানি দেখা দেওয়ার পর সে অঞ্চলে পাখিরা ঘোরাফেরা করা শুরু করল। কিছুদিন পর বনু জুরহুম গোত্রের এক ব্যবসায়ী কাফেলা সেখান দিয়ে ভ্রমণ করছিল। ধুধু মরুভূমির মাঝখানে হঠাৎ এত পাখির আনাগোনা দেখে তারা সেই দিকে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। মা হাজেরাকে সেখানে দেখে বুঝতে পারল তার উপর নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমত রয়েছে। তারা জামজামের পানি খাওয়ার জন্য তার কাছে অনুমতি চাইল এবং তার অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল হল। মা হাজেরা একটি শর্ত প্রদান করলেন যে তাদেরকে সে অঞ্চলে বসতি স্থাপন করতে হবে এবং তারা সে শর্ত মেনে নিল। জামজামের কুয়াকে ঘিরে একটি নতুন জনবসতি গড়ে উঠল, যেখান থেকে প্রাচীন আদনানি আরব জাতির শুরু এবং যে গোষ্ঠী থেকেই পরবর্তীতে কোরাইশ বংশের উৎপত্তি। ইসমাইল আলাইহিসসালাম বনু জুরহুম গোত্রের লোকদের সাথে আনন্দে বেড়ে উঠতে লাগল এবং তারাও ছোট্ট ইসমাইলকে অত্যন্ত ভালোবাসত। ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানেই যেন একের পর এক পরীক্ষা। জীবনের এই পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখতে লাগলেন এবং বারংবার এই স্বপ্ন দেখার ফলে তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে তিনি স্বপ্নে যা দেখেছেন তা আসলে আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি আদেশ। তিনি তার আদরের সন্তান ইসমাইলকে নিয়ে স্বপ্নটা দেখলেন, তাই তার সাথেই শেয়ার করলেন। তিনি ইসমাইলকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমার কি মনে হয় এর মানে কি? ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে বললেন, হে আমার আদরের বাবা, আল্লাহ যা হুকুম করেছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আমি সবর করব। নিজের সন্তানের কাছ থেকে এমন উত্তর পেয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মনের অবস্থা কেমন ছিল তা আমাদের জন্য বোঝা অসম্ভব। একদিকে এমন কঠিন পরীক্ষার মুখে নিজের সন্তান এতটা দৃঢ় ঈমানের পরিচয় দিয়েছে, তা দেখে নিশ্চয়ই গর্বে তার বুকটা ভরে গিয়েছিল। সেই সাথে তিনি নিশ্চয়ই বুঝে নিয়েছিলেন এখন আর পিছু হটার সুযোগ নেই। এখন সময় এসেছে আল্লাহর হুকুম পালনের, নিজ সন্তানকে কোরবানি করার। নিজের মনকে শক্ত করে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তানকে নিয়ে হেঁটে চললেন তাকে কোরবানি করার জন্য। এরকম নাজুক মুহূর্তে শয়তান এসে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে হাজির হয়, মানুষের রূপ নিয়ে তার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন শয়তানের উদ্দেশ্যে পাথর মারেন। 3 বার শয়তান তার সামনে হাজির হয়, 3 বার তিনি তাকে পাথর মেরে সরিয়ে দেন। অবশেষে ইসমাইল আলাইহিসসালাম মাথা নিচু করে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালনের জন্য নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরি তুলে ধরেন এবং সেই মুহূর্তেই আল্লাহর ওয়াহী নাজিল হয়। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহর হুকুমে শেষ মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। বাবা ইব্রাহিম আলাইহিসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালাম ঘরে ফেরেন আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মা সারা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে গেলেন এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে লাগলেন, একদিন তার বাসায় কিছু মেহমান আসলো। 3 জন অত্যন্ত সুদর্শন ব্যক্তি তার দরজায় এসে টোকা দিল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন না, কিন্তু তার মন এতটাই উদার ছিল যে তিনি তাদের সালাম দিয়ে হাসি মুখে ঘরের ভেতর আমন্ত্রণ করে নিলেন। ভাবলেন হয়তো তারা মুসাফির, একটু বিশ্রামের জন্য তার ঘরে এসেছে, তাই তিনি তাদের ভেতরে বসিয়ে খাবার দাবারের বন্দোবস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ভেতরে গিয়ে জিজ্ঞেস করলেন,
ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, এই যে অল্প কিছু মাংস আছে। ইব্রাহিম আলাইহিসসালামের লজ্জা হলো মেহমানদেরকে আগের রয়ে যাওয়া মাংস পরিবেশন করতে। পুরোপুরি অজানাই মেহমানদের খেদমত করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তার একটি গরু জবেহ করবেন। একটা গরু এখন যেমন দামি তখনও তেমনই দামি ছিল। পার্থক্য এতটুকুই যে বর্তমান সময়ে একটা মাঝারি সাইজের গরু 40-50 হাজার টাকা দিয়ে কেনা হয়, তখন হয়তো স্বর্ণের বিনিময়ে কেনা হতো। কিন্তু অপরিচিত মেহমানের জন্য একটা গরু জবাই দিয়ে তাদের খেদমত করা হবে, এমন উদারতার কথা আমরা কল্পনাও করতে পারি না। এবং হয়তো তার এই আশ্চর্য মেহমানদারির জন্যেই ইব্রাহিম আলাইহিসসালামকে লোকেরা আবু দয়ফান বলে ডাকতেন, যার অর্থ মেহমানদের পিতা, বা আধুনিক বাংলায় অনুবাদ করলে মেহমানদারির গুরু। তার মেহমানদের কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে ইব্রাহিম আলাইহিসসালাম, মা সারা এবং তাদের কিছু সাহায্যকারীরা মিলে মেহমানদের জন্য খাবার তৈরি করলেন। এরপর তাদের সামনে খাবার পরিবেশন করলেন। এরকম রাজকীয় ভোজ আয়োজন করা সত্ত্বেও তিনি দেখলেন তার মেহমানরা খাবার মুখে নিচ্ছে না। তিনি ভাবলেন তারা নিশ্চয়ই খেতে লজ্জা পাচ্ছে। তাই তিনি তাদের সাথেই বসে পড়লেন এবং কিছু খাবার মুখে নিলেন। কিন্তু এরপরও তার মেহমানেরা কোনো খাবার খেল না। এই প্রথমবারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। যাদেরকে মেহমান বা মুসাফির ভেবে তিনি এত আয়োজন করে খাবার পরিবেশন করলেন, তারা খাচ্ছে না কেন? তারা আসলে তার কাছে কি জন্য এসেছে? তারা কি তবে সাধারণ মুসাফির নয়? তার মনের আশঙ্কা তার চেহারায় প্রকাশ পেল, আর তখনই তার মেহমানেরা বলে উঠল, ভয় পাবেন না ইব্রাহিম, আমরা মানুষ নই, বরং ফেরেশতা। আমরা যাচ্ছি লূতের কওমের কাছে এবং পথে আপনাকে সুসংবাদ দিয়ে যেতে। এবং সে তিনজন মেহমান আসলে ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম, এবং তারা মানুষের রূপ ধারণ করে ভ্রমণ করছিলেন। এবং ততদিনে লূত আলাইহিসসালাম কানআন ছেড়ে চলে গিয়েছিলেন আস-সদ্দুম অঞ্চলে ইসলামের বাণী প্রচার করতে। তাদের কথা থেকে আমরা এও বুঝতে পারি যে তাদেরকে মেহমান মনে করে তাদের একটু জিরিয়ে নেয়ার অনুরোধ করে ইব্রাহিম আলাইহিসসালাম গোপনেই এত সব আয়োজন করতে চলে গিয়েছিলেন। তিনি যদি বলতেন আপনাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি, তারা নিশ্চয়ই তাকে আগেই বাধা দিয়ে তখনই তাদের পরিচয় দিয়ে দিত। এবং এরপর সেই ফেরেশতারা বলল, মা সারার ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের আরেকজন পুত্র সন্তান হবে। ওদিকে ভেতর থেকে সারা রাদিয়াল্লাহু আনহা তাদের কথোপকথন শুনছিলেন, এবং ফেরেশতাদের এই কথা শুনে তিনি উল্লাসে চিৎকার করে উঠলেন এবং তাদের সামনে এসে স্তম্ভিত হয়ে বললেন, এ তো অসম্ভব! আমরা এই বুড়ো বয়সে সন্তানের মা বাবা হব কিভাবে, যখন যৌবনকালেই আমার সন্তান হয়নি? ফেরেশতারা বলল, কাযালিকা ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। আপনার রব এমনটাই হুকুম করেছেন এবং নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। এবং মা সারার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের যে সন্তান জন্মগ্রহণ করলেন তার নামই ইসহাক আলাইহিসসালাম, যিনি পরবর্তীকালে ইসরাইল নামে পরিচিতি লাভ করেন, এবং তার বংশধরদেরই বলা হতো বনি ইসরাইল, এবং যিনি ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের বাবা এবং ইউসুফ আলাইহিসসালামের দাদা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এক পর্যায়ে ওয়াহি নাজিল হলো এবং আল্লাহ তাকে এমন একটি ঘর বানানোর আদেশ করলেন যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হবে। যদিও একটি মত রয়েছে যে কাবা নির্মাণের আগে সেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করত, এবং এরপর আদম আলাইহিসসালাম সেখানে প্রথমে কাবা নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিসসালামের সময়ের বন্যাতে সে কাবা ধ্বংস হয়ে যায়, এবং ইব্রাহিম আলাইহিসসালাম এরপর আল্লাহর হুকুমে সেখানে নতুন করে কাবা নির্মাণ করেন। কিন্তু ইবনে কাসিরের মতে আরও শক্তিশালী ব্যাখ্যা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর মত, যে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালামই প্রথম কাবা নির্মাণ করেন, এবং তার আগে সেখানে হয়তো ফেরেশতারা ও আদম আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করতেন, এবং হয়তো সেখানে কোনো এক ধরনের উপাসনালয়ও ছিল। কিন্তু কাবা বলতে আমরা যা বোঝাই তা প্রথম আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালামই নির্মাণ করেছিলেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র ইব্রাহিম আলাইহিসসালাম কানআন ছেড়ে মক্কায় চলে গেলেন।
তার আদরের সন্তান ইসমাইলকে জড়িয়ে ধরলেন এবং সে এখন আরেকটু বড় হয়ে গিয়েছে এবং তার সাথে আল্লাহর ঘর নির্মাণের পরিকল্পনা শেয়ার করলেন। ইসমাইল আলাইহিসসালাম তার বাবার সাথে এমন মহান উদ্যোগে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে মহা আনন্দিত হয়ে তার সাথে যোগ দিলেন। বাবা আর ছেলে মিলে ইটের পর ইট বসিয়ে এমন এক ঘর বানাতে লাগলেন যেখানে সেই সময় থেকে আজ পর্যন্ত এবং সময়ের শেষ পর্যন্ত কোটি কোটি বান্দা আল্লাহর ইবাদত করতে আসবে। এবং তারা কাবা ঘর বানাতে বানাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের রব, আমাদের কাছ থেকে এটা আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব শোনেন এবং সব জানেন। এবং তারা কাবা ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে কাবা ঘর অনেক উঁচু হয়ে গেল। তিনি ভাবলেন তিনি একটি পাথরের ওপর দাঁড়িয়ে ঘরটাকে আরও উঁচু করে বানাবেন, কিন্তু আল্লাহর হুকুমে যে পাথরটিতে তিনি দাঁড়ালেন সে পাথরটি অলৌকিকভাবে ওঠানামা করতে লাগলো, অনেকটা বর্তমান সময়ের লিফটের মতো। এবং সেই পাথরে চড়ে ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করলেন। এবং সেই পাথরে দাঁড়াতে দাঁড়াতে সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ পড়ে যায় এবং সেই ছাপ হাজার হাজার বছর পর আজও অবশিষ্ট রয়েছে এবং সেই পাথরটিকেই বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম তা কাছ থেকে, দূর থেকে, এদিক থেকে ওদিক থেকে দেখতে লাগলেন। এত গুরুত্বপূর্ণ কাজ তিনি কিভাবে একে নিখুঁত করতে পারেন তা ভাবছিলেন। এক পর্যায়ে তার খেয়াল হলো কাবা ঘরটা চারিদিকে সমান সমান পাথর দিয়ে তৈরি এবং সব দিক থেকে দেখতে একই রকম। কেউ যদি তাওয়াফ করা শুরু করে তাহলে কোত্থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে? তাই তিনি ইসমাইল আলাইহিসসালামকে আদেশ করলেন এমন একটি পাথর জোগাড় করে আনতে যা অন্য সব পাথরের চেয়ে ভিন্ন। ইসমাইল আলাইহিসসালাম, যিনি পুরো নির্মাণ কাজ জুড়ে পাথর জোগাড় করার দায়িত্বে ছিলেন এবং সারাক্ষণ একই ধরনের পাথর খোঁজায় ব্যস্ত ছিলেন, এখন তিনি একেবারে ভিন্ন রকমের পাথর খুঁজতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি খালি হাতেই তার বাবার কাছে ফিরে গেলেন। ফিরতেই তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিসসালামের হাতে একটি বিরাট ধবধবে সাদা পাথর। এমন পাথর ইসমাইল আলাইহিসসালাম কখনোই দেখেননি। তিনি অবাক হয়ে বললেন, বাবা, আপনি এমন পাথর কোথায় পেলেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এ পাথর আর কেউ নয়, স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম এসে আমাকে দিয়ে গিয়েছেন এবং এই পাথর জান্নাতের পাথর এবং জান্নাতের এই পাথর সকল হাজি ব্যক্তির পাপ শুষে নেয় এবং ধীরে ধীরে ধবধবে সাদা এ পাথর কোটি কোটি মানুষের অগণিত পাপ শুষে নিতে নিতে কালো হয়ে যায় এবং এর নাম হয়ে যায় হাজার আসওয়াদ, যার অর্থ কালো পাথর। এবং কাবা ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করেন হজ স্থাপন করার জন্য এবং ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাহাড় চূড়ার উপর উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে হজের আহ্বান জানান এবং সেই থেকে আজ পর্যন্ত মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে হজ করতে আসেন এবং উচ্চস্বরে ধ্বনি তুলে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় দীর্ঘ 200 বছরের জীবন যাপন করেন এবং তার পুরোটা জীবন জুড়েই যেমন একের পর এক পরীক্ষা ছিল, তেমনি ছিল আল্লাহর অনেক নেয়ামত এবং পুরস্কার। শৈশবে শিরকের প্রাণ কেন্দ্রে জন্ম নেয়া ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে নানা অগ্নি পরীক্ষায় সফল হয়ে বিশ্বে এক আল্লাহর ইবাদতের বাণী দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন এবং তার বংশে জন্ম নেন বহু নবী রসুলগণ, যারা সেই একই বাণী প্রচার করে গেছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বার্তা প্রচার করে গেছেন এবং তার সেই বাণী আমাদের শোনার, জানার, মানার এবং প্রচার করার সৌভাগ্য হয়েছে। তার জন্য আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমরা যেন এমন মহিমান্বিত একজন মানুষের গল্প শুনেই সন্তুষ্ট না হই, বরং তার জীবন থেকে সবচেয়ে বড় কোন জিনিসটা আমরা শিখতে পেরেছি, কোন ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা নিয়ে কিছুক্ষণ ভেবে নিচে কমেন্টে জানিয়ে দেই
এবং তা যেন এমন কোনো বিষয় হয় যা আমরা আমাদের জীবনে নিয়মিতভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।